গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রানীগঞ্জে আরেকটা নতুন দিনের শুরু আর আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকে চলে এসেছি। তো সকালবেলা মোটামুটি 6টা নাগাদ আমরা উঠে সকাল সকাল গেছিলাম একটু মর্নিং ওয়াক করতে। আর এই জায়গাটা খুব সুন্দর। আমরা যে গেস্ট হাউসটিতে ছিলাম সেখান থেকে মিনিট 5-এর রাস্তা। সত্যি কথা বলতে এত সকালে ঘুম ভাঙার অভ্যাস আমার একদমই নেই, বাট পল্লব এখানে রোজই আসে মর্নিং ওয়াক করতে। ও আজকে আমাদেরকে বললো, তো আমরা ভাবলাম ঠিক আছে চলো, ঘুম যখন ভেঙেই গেছে তখন একটু ঘুরে আসা যাক। সকালের এই পরিবেশটা কিন্তু দারুণ লাগছিল, কারণ চারিদিকটা নিস্তব্ধ, এক একটা পাখির আওয়াজ শোনা যাচ্ছে, পাশে রয়েছে একটা মন্দির, সেখান থেকে ঠাকুরের গানের আওয়াজ শোনা যাচ্ছে। তো সব মিলে একটা অদ্ভুত সুন্দর লাগছিল ওখানে। কিছুক্ষণ আমরা ব্যাডমিন্টন খেললাম, তারপর ওখানে একটা দুটো রাউন্ড দিয়ে আমরা চলে এলাম রুমে, কারণ পল্লবকে এরপর বেরোতে হবে অফিসে। আমরা তো বাড়ি মানে রুমেই থাকবো, বাট ওকে অফিসে যেতে হবে। রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে স্নান টান করে কিন্তু আমরা আবার রেডি হয়ে গেছিলাম বেরোবো বলে। রেডি, এবার আমরা বেরোবো শ্যাম বাবার মন্দিরে। এখানে আরেকজন পারফিউম লাগাতে ব্যস্ত। এই যে, সো আমরা এখন বেরোবো। ডিসেম্বর মাসে যখন এখানে এসেছিলাম তখন এই মন্দিরের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো। আর রিসেন্টলি এই মন্দিরটা ইনগ্রেশন হয়েছে আর খুব সুন্দর করেছে মন্দিরটা। এটা শ্যাম বাবার মন্দির। ভেতরটা খুব সুন্দর আর বাইরেটাও খুব সুন্দর করে সাজানো। আর আমরা যেদিনকে এসেছিলাম হোলির দিন, সেদিনকে এটা তো খুবই সুন্দর করে সাজানো ছিল, বাট এতটা টায়ার্ড ছিলাম তো ভেতরে আর ঢোকা হয়নি। আর খুব ভিড়ও ছিল ওই দিনকে, সেই জন্য আর আসতে পারিনি। ভেবেছিলাম সন্ধেবেলা আসবো, বাট পল্লব বলল যে সন্ধেবেলা ভীষণ ভিড় হয়, তো তোমরা সকালে গিয়ে পুজো দিয়ে এসো। তো ভাবলাম ঠিক আছে, সকালবেলা স্নান টান যখন হয়েই গেছে তাহলে একেবারে ঠাকুরের দর্শন করে আসি। তো আমরা গেলাম, গিয়ে ওখানে নিচে পুজো দিলাম। এই মন্দিরে যেরকম সাই বাবার মন্দির, আমরা যখন বোম্বেতে থাকতাম বার্তাক নগরে, তখন সাই বাবার মন্দিরে যেরকম গোলাপ ফুল দিয়ে বাবাকে পুজো দেওয়া হতো, এখানেও দেখলাম সেই সিস্টেম করা। সবাই গোলাপ ফুল নিয়ে যাচ্ছে বাবার মন্দিরে পুজো দিতে। আমরাও পাশের একটা দোকান থেকে প্রসাদ কিনলাম, মিষ্টি কিনলাম আর ফুল নিয়ে বাবার মন্দিরে পুজো দিয়ে কিছুক্ষণ ওখানে ভেতরে বসেছিলাম। ভেতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, সেই জন্য আমরা কিছুক্ষণ বসে থাকার পর ব্যাক করলাম আমাদের যে গেস্ট হাউসের মন্দির সেখানে। এই মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর। তো এখানে গিয়ে খানিকক্ষণ আমরা বসেছিলাম কিছুক্ষণ। খুব সুন্দর এই মন্দিরটাও, ভেতরটা সাজানো। আর এখানে যেরকম মায়াপুরের ঠাকুরগুলো রাখা ছিল কিছুটা আমার সেরকম লাগলো, মায়াপুরের ঠাকুরের মতো। রাধাকৃষ্ণ এখানেও রয়েছে আর মূর্তিগুলো ভীষণ সুন্দর। আর মন্দিরে এলে সবসময় মনটা ভীষণ ভালো হয়ে যায়। চারিদিকটা কি সুন্দর করে সাজানো দেখছো, বাট এত রোদ্দুর বাইরে আর থাকতে ভালো লাগছিল না, তো ভাবলাম এবার রুমে ফিরে যাই। সো রুমে গিয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে বিকালবেলা বেরিয়েছিলাম এই গেস্ট হাউসেরই যে পার্ক আছে, আনন্দলোক পার্ক, সেখানে। আর এই পার্কটাও ভীষণ সুন্দর করে সাজানো। আমি এই পার্কের আগেও এসেছি, যখন রানীগঞ্জে আমি ছিলাম, তো তখন আমি এসেছি এই পার্কটা। আর পার্কটা এত সুন্দর করে সাজানো গোছানো। শুধু পার্কটা নয়, গোটা এরিয়াটা এত ওয়েল মেনটেন না। প্রত্যেক দিন এরা সকালবেলা উঠে সমস্ত জায়গাটা ক্লিন করে, ধোয়ে, প্রত্যেকটা গাছে জল দেওয়া, খুব ভালোভাবে মেনটেন করে রেখেছে, সেই জন্য জায়গাটা এত সুন্দর রয়েছে।
আর ওই যে দেখো গেস্ট হাউসটা দেখা যাচ্ছে, ওই গেস্ট হাউসটাতে থাকে পল্লব। তো পাশের গেস্ট হাউসটাতেই আমরা থাকি, খুব কাছাকাছি আমরা থাকি। তো ও এসে গেছিলো অফিস থেকে, তো আমাকে ফোন করে বললো রেডি হয়ে যেতে, কারণ আমরা এখন একটু বেরোবো, ওর কিছু কালিগসদের বাড়িতে একটু যাব, যারা চেনাশুনো এখানে থাকে, তো তাদের বাড়িতে একটু যাব। আজকে দুর্গাপুর যাওয়ার প্ল্যান ছিল, তো ভাবলাম যে না, দুর্গাপুর তো গেছি, বাট সবার সাথে একটু দেখা করা দরকার, সেই জন্য। তো সন্ধ্যাবেলা বেরিয়ে আমরা একটু স্ট্রিট ফুড খেলাম, এখানে প্রচুর স্ট্রিট ফুডের দোকান, তো সেখান থেকে আমরা কিছু খেলাম, খেয়ে তারপর আমরা গেছিলাম পল্লবের একটা কলিগসের বাড়িতে। ওর জন্য একটা চকলেট নিয়ে যাওয়া হয়েছিল, তো সেটা ও এইভাবে খেয়ে পুরো মাখামাখি করেছে। আর দেখো কি করছে, তুমি ওকে হাত দিতে পারবে না, ও তোর গায়ে যাচ্ছে করছো, দেখ যা হাত দিয়ে দিল তোর, তোমাকে আর দেখতে পাবে না। বাচ্চাদের সাথে যে কিভাবে টাইম কেটে যায় বোঝাই যায় না। সন্ধ্যাবেলাটা খুব ভালো কাটলো, সবাই মিলে একটু গল্প করলাম, তারপর বাইরে থেকে ডিনার করে ফিরে এসেছিলাম রুমে। আর আজকের মতো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে খুব শীঘ্রই আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো অ্যান্ড স্টে টিউন, বাই।